এই এলাকার চাঁদাবাজের ঠিকানা দখলদারের ঠিকানা লক্ষ্য দলের চাঁদাবাজ লক্ষ্য দলের চাঁদাবাজ সম্রাটের চাঁদাবাজ বর্তমান দলের চাঁদাবাজ খনি দলের চাঁদাবাজ পতাকা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, জাতি আপনার কাছে জানতে চায় আপনি কি এই কথার মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার পুনঃস্টাবলিশ করতে চান কিনা। আজ আপনাকে স্পষ্ট করে বলতে হবে, এই বাংলার মানুষ আর আওয়ামী লীগের পুনঃস্থাপন এই দেশে চায় না। সুতরাং আপনাকে স্পষ্ট করতে হবে আপনি কাকে মাফ করবেন আর কাকে মাফ করবেন না। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনাকে বলা হয় সর্বমন্ত্রী, আপনি অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে নিজের মন্ত্রণালয়ে মনোনিবেশ করার জন্য আমরা অনুরোধ করব। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলার জমিনে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসের আর নতুন কোনো জায়গা হবে না। তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, যদি এখনো আপনারা যদি আপনাদের চাঁদাবাজি, আপনাদের দখলবাজি, আপনাদের সন্ত্রাসী যদি বন্ধ না করেন, তাহলে ব্যবসায়ী সমাজ, ছাত্র জনতাকে সাথে নিয়ে যে দুর্বার আন্দোলন গড়ে তুলবে তাতে পালানোর পথ খুঁজে পাবেন না। তাই ঢাকাবাসীকে আহ্বান করব, আমরা সম্মিলিতভাবে সম্মিলিত ঐক্যের প্রয়াসের মধ্য দিয়ে এই চাঁদাবাজ আর এই পুনর্বাসনে নেতৃত্ব দিচ্ছেন সেই এলাকার একজন কমিশনার। তিনি যদিও বিএনপির কমিশনার নামে পরিচিত, তিনি বলছেন তার দায়িত্ব হলো এর আগে ফেসিবাদের সময় যারা সে জায়গায় ছিলেন তাদেরকে পুনর্বাসন করা নাকি তার ইমানি দায়িত্ব। আমরা ধিক্কার জানাই, বিএনপির নাম ধরে যে এভাবে কথা বলতে পারে সে বিএনপির নেতা কিংবা কর্মী হতে পারে না। সে বিএনপিকে ডুবানোর জন্য, সেই যে ঐক্যবদ্ধ বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের এই অপচেষ্টা। যাদেরকে আহত করা হয়েছে তারাও যাতে দ্রুত আরো গোলাপ করেন। আমরা বলতে চাই, জুলাই মাসে যে মাসে আমরা শেখ হাসিনার মতন দানবকে এদেশ থেকে বিতাড়িত করেছি, সেই জুলাই মাসে আবার যদি সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ মাথা চারা দিয়ে ওঠে, এদেশের ব্যবসায়ীরা এটা কোনোদিন মেনে নিবে না। আগামীতে যেখানেই সন্ত্রাস হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে, যেখানেই জুলুম হবে সেখানেই বাধা দেওয়া হবে। আমরা আর এই গুলিস্তান, মতিঝিল এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী থেকে দেখতে চাই না, চাঁদাবাজি দেখতে চাই না, দখলবাজি দেখতে চাই না। নিরীহ ব্যবসায়ীদের উপরে হামলা, মামলা আমরা দেখতে চাই না। আমরা মনে করি যদি এই সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজকে যদি কোনো দল আশ্রয় দেয়, আমি হুঁশিয়ার করে দিতে চাই,
এর আগের সরকার আওয়ামী লীগ সরকার পতনের একটা কারণ ছিল সারা দেশে এই দখলবাজ সন্ত্রাস চাঁদাবাজের কারণে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আপনি যদি আবার তাদেরকে আশ্রয় দেন, কোনো দল আশ্রয় দেয়, আমরা বিশ্বাস করি ওই আগের সরকার ফ্যাসিস্ট সরকারের মতনই পরিণত হবে। আমরা মনে করি সুতরাং এই 5ই আগস্টের পরের আজকের এই বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আমরা আর কোনো ধরনের সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজকে আমরা দেখতে চাই না। অথচ উচিত ছিল সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সন্ত্রাস চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। আমরা যদি সবাই সম্মিলিতভাবে সন্ত্রাস চাঁদাবাজ দখলদার যারা প্রতিনিয়ত আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ করে আসছে তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে না তুলি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমাদের ব্যবসা বাণিজ্য এবং আমাদের স্বাভাবিক জীবনযাপন তারা ব্যাহত ঘটাবে। কাজে আসুন ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সন্ত্রাস চাঁদাবাজ এবং যারা বাংলাদেশকে বিশ্বের বুকে ভাবমূর্তি নষ্ট করার জন্য নানাবিধ ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলি। আমরা আজকের মিছিলের পর আমরা দাবি জানাবো সরকারের কাছে গতকালকের ঘটনার যারা দোষী সাব্যস্ত হবে ভিডিও ফুটেজ দেখে